আসসালামু আলাইকুম। আকিজ গ্রুপের নিরাপত্তা প্রহরী পদে নতুন একটি সার্কুলার প্রকাশ করেছে। তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করব। সকল চাকরির আপডেট সবার আগে পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকুন এবং যে কোনো সরকারি চাকরির আপডেট চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। 8 দিন আকিজ গ্রুপ নিরাপত্তা প্রহরী নিয়োগ করা হবে। শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এখানে কিন্তু পদসংখ্যা উল্লেখ নেই। সেক্ষেত্রে তারা কিন্তু একাধিক প্রার্থী নিয়োগ করবে। এটার ক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে অষ্টম শ্রেণী বা শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন এবং পাশাপাশি আপনাদের 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং আনসার বিডিপি প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। আপনাদের উচ্চতা থাকতে হবে সর্বনিম্ন 5 ফিট 6 ইঞ্চি এবং বয়স থাকতে হবে সর্বোচ্চ 40 বছর। এরপর হচ্ছে চাকরির ধরন মূলত স্থায়ী, বেতন দেওয়া হবে সর্বসাকুল্যে 15,000 টাকা। এরপর হচ্ছে আপনারা যে সকল সুবিধা পাবেন যেমন চাকরি শেষে প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাজুইটি, উৎসব ভাতা, নিজ ও পরিবারের সদস্যদের জন্য স্বাস্থ্য সুবিধা অর্থাৎ আপনারা কিন্তু স্বাস্থ্য সুবিধাটা পাবেন। এরপর হচ্ছে আবাসন সুবিধা অর্থাৎ থাকার জায়গা আছে আপনাদের জন্য, সাপ্তাহিক ও নৈমিত্তিক ছুটি আছে অর্থাৎ আপনারা মূলত সপ্তাহে বা একটা নির্দিষ্ট সময় পর ছুটি পাবেন এবং নির্ধারিত পোশাক এবং অন্য সরঞ্জামাদি আপনাদের কিন্তু দেওয়া হবে। এরপর হচ্ছে আবেদনের নিয়মাবলী এবং অন্য তথ্যবলী। আপনাদের মূলত কর্মস্থল হবে ঢাকাতে। এরপর হচ্ছে আবেদনপত্রের সাথে আপনাদের 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, জাতীয় পরিচয়পত্র এবং আপনাদের শিক্ষাগত যোগ্যতা সনদ এবং অভিজ্ঞতা সনদের সত্যায়িত ফটোকপি, এগুলো মূলত আবেদনপত্রের সাথে সংযুক্ত করে 23 জুন 2025 সকাল 9টায় 8 দিন উইমেন্স মেডিকেল কলেজ, নিচতলা 2 বড় মগবাজার, ঢাকা এখানে উপস্থিত থাকতে বলা হয়েছে। অর্থাৎ আপনাদের মূলত আবেদনপত্র নিয়ে 23 তারিখ, জুন মাসের 23 তারিখ সকাল 9টায় সরাসরি কাগজপত্র নিয়ে এবং আপনাদের জীবন বৃত্তান্ত নিয়ে উপস্থিত থাকতে হবে। এখানে মূলত আপনাদের অগ্রিম কোনো আবেদনপত্র প্রেরণ করতে হবে না। সকল কাগজপত্র নিয়ে আপনারা পরীক্ষায় অংশগ্রহণ করবেন এবং এখানে কিন্তু সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে আপনাদের নিয়োগ করা হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।